নিষেধ যতই থাক মনের অপেক্ষা তারা ভুলে গেছে না, যারা নিষেধ করে গেছে তারা কি আসছিল নাকি না অফিসে বসে নিষেধ করছে বলেন? তারা যেমন আসছিল আমরাও 7 দিনে আজকে আমরা কয়েকজন আসছি। আমার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংহা থানায়। আমি এবার 2 আসনের প্রার্থী আছি এবং আমার মনোনয়ন যদিও হয় নাই, আমি মনোনয়ন না এখন দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি এই কামনা করার জন্যই এবং ওনাকে একজন দেখার জন্য এখানে এসেছি, কিন্তু তার সম্ভব হয় নাই, হবেও না আমার জানা আছে। কিন্তু তারপরেও আমাদের মনের আবেগেই আমাকে আসতে হয়েছে, আমি আসছি। আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি গত রবিবার আমার গণতন্ত্রের মা আপসী নেত্রী মা যে বাংলার জন্য গণতন্ত্রের জন্য রক্ষার জন্য জীবন দিয়ে যুদ্ধ করছে, তার কোনো চিন্তা করে নেই। সে এই মেডিকেলে ভর্তি, তখন আমি শুনে আর আমি ঘরে থাকতে পারি নাই, সব কিছু ভালো এতই আমি এসে বসছি যে আমার মাকে পুষ্প এবং পিকনিক দুটোই দান করব, উপহার দিব। আমি মনের টানে এসেছি। আমাদের দল থেকে নিষেধ করেছিল যে কেউ আসবে না, কিন্তু মন মানল না। আমি আমার মনের টানে বেগম খালেদার জন্য দোয়া করতেছি। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করুন, আমাদের মাঝে যেন উনি ফিরে আসেন। আমি মনে করি বাংলাদেশে কেন পৃথিবীতে এমন গণতন্ত্র মা পাবো না। আজকে উনি অসুস্থ, আজকে শুনেছি উনি একটু সুস্থ, একটু উন্নতির দিকে, এই জন্য মন থেকে চলে আসলাম। যদি নিষেধ করেছিল তাই আমি একা চলে আসছি। আমি একা আসছি এই জন্যই। আরও আমাদের ভাই বেড়াদা আসতে চেয়েছিল, বলেছিলাম যে এখানে বেশি লোক আমরা আসবো না, কারণ এখানে আরও অন্যান্য রুগী আছে বেসরকারি হাসপাতালে, সেসব রুগীদের চিকিৎসা ব্যাহত হবে যদি আমরা সবাই এখানে জড়ো হই। এর জন্য আমাদের নেতা মোহাম্মদ আমিনুল ভাইয়ের কথা রেখেছি। আমরা কালকেও দেখেছি বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে রাত্রি অবস্থান করেছেন। তারা দেশটিতে বেগম খালেদা জিয়াকে দেখতে পাবে না, শুধু শুনেছে দেশটিতে বেগম খালেদা জিয়া এবার কে হসপিটালে রয়েছে। এটা শুনেই এইখানে সাধারণ মানুষ আবেগে আপ্লুত হয়ে এখানে মানুষ রয়েছেন। আমরা সাধারণ মানুষকে কেটে বলতে চাই, দেশটিতে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, দেশটিতে বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের নেত্রী হয়ে গিয়েছেন। আমরা জানি দেশটিতে বেগম খালেদা জিয়া বর্তমান বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নেত্রী। তিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী। তিনি যেখানে নির্বাচন করেছেন সেখানে জয়যুক্ত হয়েছেন। আমরা ফ্যাসিস্ট হাসিনা পতনের পর আমরা এই বাংলাদেশে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প কোনো নেত্রী নাই। আমরা খুব দ্রুতই আমাদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ সাহেবের কাছে শুনতে পেরেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের তুলনায় একটু সুস্থ রয়েছেন। বিভিন্ন গুজবে আপনারা কান দিবেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগের তুলনায় সুস্থ হয়েছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার মতো অতটুকু সুস্থতা বোধ করেন। সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে পৌঁছাবেন, লন্ডনে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়া হবেন। সকাল থেকে আসছি এখানে সকাল থেকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি আমাদের মাতা গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা আশা আছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, এই আশায় আমরা বুক পেতে বসে আছি এখানে। আমরা বাড্ডা থানা থেকে আসছি, বাড্ডা থানা যুবদল স্বেচ্ছাসেবক দলের এবং মূল দলের লোক এই জায়গার মধ্যে আসছি আমরা বাড্ডা থানা থেকে। গণতন্ত্রের মা আপসী নেত্রী যখন অসুস্থ কথা আমরা শুনলাম, তখন আমরা চট্টগ্রামে বসে থাকতে পারলাম না। আমরা শুধু ঢাকাতেই আমাদের যুবদলের ভাইয়েরা আমরা সবাই আমাদের নিজ এলাকা থেকে কিছু টাকা আমাদের বিএনপির নেতাদের থেকে নিয়ে আমরা আমাদের যুবদলের কর্মী ভাইরা সবাই একসাথে আসার জন্য কিছু করে আমরা সবাই চলে এসেছি। আমাদের বারকান্তরী হচ্ছে আমাদের দেশনেত্রী মা কখন সুস্থ হবে, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি উনি যেন অতি শীঘ্রই সুস্থ হয় এবং আশা করি এ পর্যন্ত উনি ইনশাআল্লাহ সুস্থ আছেন, এইটাই আমরা আশা করি।